Hello learners, welcome back to my channel. This is Dev. Today we're gonna learn very interesting topic collocation. আমি আমার আগের একটি ভিডিওতে বলেছি যে collocation হচ্ছে কতগুলো ওয়ার্ড 2 or 3 words তারা পাশাপাশি বসে একটা অর্থ প্রকাশ করবে এবং they are mostly used by native speaker কারণ native speaker বলে থাকে যে আপনি যদি কোনো ভাষা অনেক সহজে শিখতে চান তাহলে আপনাকে collocation গুলো আগে শিখতে হবে যে কতগুলো ওয়ার্ড তারা কিভাবে পাশাপাশি সব সময়ের জন্য বসে সো এগুলো যদি আপনি শিখতে পারেন তাহলে কিন্তু আপনি দ্রুত সেন্টেন্স মেক করতে পারবেন এবং আপনি যখন দ্রুত সেন্টেন্স মেক করতে পারবেন তখন কিন্তু আপনি অনেক সাবলীলভাবে ইংরেজিতে কথাও বলতে পারবেন সো আমরা শিখব collocation আজকে আমরা শিখব collocation with take দিয়ে আমরা শিখব আজকে collocation সো লেটস গেট স্টার্টেড ফার্স্ট ওয়ান take ages এর মিনিং হচ্ছে অনেক সময় নেওয়া কোনো একটা কাজ আপনি করবেন সেটা অনেক সময় লাগবে সো সেটা কিন্তু আমরা বলতে পারি যে লং টাইম এটা কিন্তু আমরা প্রায় বলে থাকি সো এগুলো আমরা একটু অ্যাভয়েড করতে হবে কারণ যখন নেটিভ স্পিকার এক্সপ্রেশনগুলো দিয়ে থাকে তখন তারা একটু অ্যাডভান্স লেভেলের এক্সপ্রেশন দিয়ে থাকে যার কারণে আমাদের একটু বুঝতে অসুবিধা হয় সো টেক এজেস এর মিনিং হচ্ছে অনেক সময় না ফর এক্সাম্পল আই থিঙ্ক মাই ক্লোথস উইল টেক এজেস টু ড্রাই আউট আপনি যদি বৃষ্টির দিনে জামা কাপড় যদি শুকাইতে দেন সেটা কিন্তু অনেক সময় লাগে আর যদি রৌদ্র থাকে তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি শুকায় সো আপনি এভাবে বলতে পারেন ঠিক অনেক সময় নেবে আমি মনে করি যে আমার জামা কাপড়গুলো শুকাতে কি অনেক সময় লাগবে সো টেক এজেস অথবা আমরা বলতে পারি যে আই থিঙ্ক ইট উইল টেক এজেস টু কমপ্লিট মাই জব আমরা এভাবে বলতে পারি অথবা যদি আপনি পাস্ট টেন্সে বলতে চান তাহলে আপনি বলতে পারেন ইট টুক এজেস টু কমপ্লিট দ্য জব টুক টেকের পাস্ট টেন্স টুক যে এই জবটি সম্পূর্ণ করতে অনেক সময় লেগেছিল দীর্ঘ সময় লেগেছিল সো টুক এজেস খুব ভালো একটা এক্সপ্রেশন ইউজ করতে পারেন ওকে নেক্সট মুভ অন টু নেক্সট ওয়ান ভেরি ইজি আমরা প্রায় এটা বলে থাকি তো সেটা হচ্ছে টেক মেডিসিন আমরা কিন্তু বলি না ইট মেডিসিন যে ওষুধ খাওয়া টেক মেডিসিন ওষুধ লওয়া বাট এটা কীভাবে আমরা বলতে পারি সো আমরা কিন্তু বলি না উই ইট মেডিসিন আমরা বলি উই টেক মেডিসিন সো উই ইউজুয়ালি টেক মেডিসিন হোয়েন উই আর নট ওয়েল যখন আমরা অসুস্থ থাকি তখনই কিন্তু আমরা মেডিসিন নেই সো টেক মেডিসিন খুব ভালো একটা collocation মনে রাখতে পারেন টেক পার্ট এর মিনিং হচ্ছে অংশগ্রহণ করা ফর এক্সাম্পল আই উইল টেক পার্ট ইন দ্য মিটিং আমি মিটিংয়ে অংশগ্রহণ করব অথবা আই উইল ডেফিনেটলি টেক পার্ট ইন দি ক্লাস অ্যাক্টিভিটিস ক্লাসের যে অ্যাক্টিভিটিসগুলো হয় সেখানে আমি অংশগ্রহণ করব সো টেক পার্টের মিনিং হচ্ছে অংশগ্রহণ করা টেক প্লেস এর মিনিং হচ্ছে সংঘটিত হওয়া For example, the meeting will take place on Thursday. মিটিংটি কবে হবে সেটা হচ্ছে the meeting will take place on Thursday অথবা on next Thursday আগামী সপ্তাহের যে বৃহস্পতিবার সেই দিন মিটিংটি হবে সো এইভাবে আমরা বলতে পারি নেক্সট মুভ অন টু নেক্সট ওয়ান টেক সামওয়ানস টেম্পারেচার এর মিনিং হচ্ছে কারোর তাপমাত্রা নেওয়া এটা কিন্তু বেশিরভাগ ডক্টররাই করে বাট বাড়িতে যখন দেখেন যে কেউ ভালো ফিল করতেছে না আমরা যদি আমাদের বাড়িতে থার্মোমিটার থেকে থাকে আমরা কিন্তু খুব সহজে তার শরীরে তাপমাত্রাটা মাপতে পারি সো আমরা এভাবে বলতে পারি হি ইজ নট ফিলিং ওয়েল ক্যান ইউ টেক হিজ টেম্পারেচার যে সে অসুস্থ বোধ করতেছে সো তার টেম্পারেচারটা আপনি কি মেপে দেখতে পারেন সো এখানে টেক টেম্পারেচারের মিনিং হচ্ছে কারো তাপমাত্রা মেপে দেখা নেক্সট ওয়ান হচ্ছে খুবই ইন্টারেস্টিং ওয়ান টেক ইট সিরিয়াসলি এর মিনিং হচ্ছে গুরুত্বের সাথে নেওয়া সো টেক ইট সিরিয়াসলি আমরা কিন্তু এটা প্রায় বলে থাকি ইটস নট এ জোক দেখেন কেউ কোনো সময় একটা ইম্পর্টেন্ট কথা বলতেছে হঠাৎ করে কেউ হেসে ফেলছে সো আমরা তখন বলি ইটস নট এ জোক টেক ইট সিরিয়াসলি যেটা গুরুত্বের সাথে নাও নেক্সট ওয়ান টেক এ বাস অর এ ট্যাক্সি রাইট আমরা কিন্তু ট্যাক্সির ক্ষেত্রে সবসময় বেশি ব্যবহার করি যে হাউ ডু ইউ কাম হেয়ার এখানে তুমি কিভাবে আসো বা আপনি এখানে কিভাবে আসেন ওয়েল আই টেক এ ট্যাক্সি আমি কি ট্যাক্সিতে আসি অথবা আই টেক এ বাস ইউজুয়ালি আই টেক এ বাস সাধারণত এভাবে কিন্তু আমরা বলতে পারি সো টেক এ ট্যাক্সি আই উইল টেক এ ট্যাক্সি টেক এ কোর্স অর অ্যান এক্সাম কোনো কোর্স নেওয়া অথবা কোনো এক্সামে দেওয়া ফর এক্সাম্পল দীপেন্দ্র প্ল্যান টু টেক এ কোর্স ইন ইংলিশ লিটারেচার যে দীপেন্দ্র কী করছে প্ল্যান করছে সে ইংরেজি সাহিত্যের ওপর কী করবে একটা কোর্স নেবে সো দীপেন্দ্র প্ল্যান টু টেক এ কোর্স ইন ইংলিশ লিটারেচার নেক্সট ওয়ান বাট নট লেস টেক ইউর টাইম হচ্ছে তোমার সময় নেও তাড়াহুড়া করার কোনো দরকার নেই সো এটা আমরা প্রায় বলে থাকি বিশেষ করে টিচার যারা আছে আমরা পরীক্ষার হলে খুব দ্রুত লেখার চেষ্টা করি বা তাড়াহুড়ো করে তখন টিচার বলে ডোন্ট ওয়ারি টেক ইউর টাইম
যে ওরি হওয়ার দুশ্চিন্তা করার কারণ নেই, এখনো পর্যাপ্ত সময় আছে, তুমি তোমার সময় নিয়ে লিখো। অথবা বলতে পারেন যে প্লিজ টেক ইউর টাইম, স্পিক কনফিডেন্টলি অ্যান্ড ক্লিয়ারলি। আমরা যখন কথা বলতে যাই কারোর সামনে আমরা দ্রুত বলার চেষ্টা করি, সো অনেকে দেখবেন যে আপনাকে শান্ত করার জন্য বলে থাকে টেক ইউর টাইম, স্পিক কনফিডেন্টলি অ্যান্ড ক্লিয়ারলি, আত্মবিশ্বাসের সাথে এবং ক্লিয়ারলি, যেটা আপনি বলবেন যাতে সবাই বুঝতে পারে। সো থ্যাংকস a lot ফর ওয়াচিং মাই ভিডিও। যদি লেসনটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই ফর নাও, সি ইউ সুন, গুড বাই।